ম্যাডাম এগুলি ফেলা দিয়ে আসি, গন্ধ বাড়াইছে। এই হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও, এগুলো কি নিয়ে যেতেছো বস্তায় কইরা? ম্যাডাম, এই যে কয়েকটা বোতল আর যে সব যে ভাত খায়াও যে মাছের কাঁটা মাটা ফেলাইছে না, দুর্গন্ধ বাড়াইছে, ওই ডাস্টবিনে ফেলা দেবে যাচ্ছি ম্যাডাম। দেখি ম্যাডাম গন্ধ। শোনো, তোমার মতো ছোট লোক দিয়া আসলে বিশ্বাস নাই। ডাস্টবিন থাকলেই কি, পচা থাকলেই কি, আর ভালো থাকলেই কি, যা পাও তাই নিয়ে যাও। তোমারে আমার সন্দেহ হয়, কারণ আমি কয়দিন ধরে আমার কিছু কসমেটিক্স জামা কাপড় এগুলা খুঁজে পাই না। তুমি ছাড়া আমার বাসায় আউট কোনো লোক আসে না। ম্যাডাম এ আপনি কি কইতেছেন? আমার মতো একজন সরস্বতী সাওয়ারে আপনি চোর কইতেছেন? জানেন কত বড় একটা ষড়যন্ত্র অবাদ দিতেছেন জানেন? দেখো, কথায় আছে চোরের মার বড় গলা। হইতেও তো পারে আমার যে সব জিনিসগুলো হারাইছে সেগুলোর পিছনে কারণ তুমি নিছো, এমন তো হইতে পারে। না ম্যাডাম, চোরের মার বড় গলা ওবের পারে, কিন্তু আমি তো চোর না যে আমার মার বড় গলা। আচ্ছা, আমি এত কথা কইতে পারবো না। আমি আমার ভাইরে ডাক দিতাছি। হ্যাঁ ভাইয়া ম্যাডাম, আপনি এরকম করি পারেন না আমার এই সাথে। দাঁড়াও, কি কি হইছে? দাঁড়াও, কি? আমি আমার ভাইরে ডাক দিমু। কে ডাক? আমি আমার ভাইরে ডাক দিমু। ডাক দিবেন, সমস্যা কি? এই সমস্যা কি ভাই দেন তো। এই যে তোমার আমি কই না, কিছুদিন ধরে আমার লিপস্টিক থাকে না, আইব্রো থাকে না, চিরুনি থাকে না, ভালো একটা শাড়ি আনলে থাকে না, ব্লাউজ থাকে না। তার মানে কি আমি চোর? এগুলো আমি চুরি করি ভাই? জীবনে দেখছেন ভাই? জীবনে আগে আমার বোন কি কয় আগে শুনি এক। হ্যাঁ কিছে? তাইলে শোনো, তোমার আমি কইছি না এগুলো থাকে না। এখন কথা হেডা না, কথা হইলো গিয়া যে আমগো বাড়িতে আউট লোক ও ছাড়া কেউ আহে না। হ্যাঁ, আমগো ঘরের সমস্ত কাজকর্ম কইরা দিয়া যায়। তারপরে যা থাকে খাবার দাবার সবও নিয়ে যায়। হ্যাঁ, তাইলে এখন আমার সন্দেহ হইতাছে। তুমি ওর ওই বস্তাটা চেক করো তো। না ভাই, একটা কথা শোনেন। শোনেন, একটা কথা শোনেন, তা চেক দেন, সমস্যা নাই তো, অসুবিধা নাই। এই ভাই, আপনি ওই এতদিন ধরে ধরেন আপনার বাড়িতে কাজ কাম করে আইছি, জীবনে কোনোদিন দেখছেন আমার খারাপ কোনো কিছু? হ্যাঁ, আমার আব্বা কিন্তু এক সময় এই এলাকার পরামানিক ছিল। এখন হয়তো আব্বা মারা যাওয়ার পরে অভাবের তাড়নায় হয়তো আপনাদের বাড়ি কাজ করে খাচ্ছি, তাই বলে তো আমি শোন না। এই মিথ্যা হবার তো দেওয়া যাবে নয় আমার নামে। এই দেন বোতল, এই দেন ডাল, আর কি আছে এই ডালাকে দেন দেন দেন। এই যে দেখো, এই যে আমার লিপস্টিক, এই যে দেখো, এই দেখো আমার ক্রিমটা পর্যন্ত নিয়ে গেছে। হ্যাঁ, এই যে ব্লাউজটা, আমি এই ব্লাউজটা নিয়ে এসে একদিনও পরি নাই, দেখছো? হ্যাঁ, কইলি যে ভাই আপনাদের বাড়িতে কতদিন ধরে কাজ কাম করি, চুরি ছেঁচড়ামির কোনো আমার অভ্যেস নাই। এখন এটি কি বেরাইলো বস্তা থেকে? হেরি তো ভাই, এটা দেখো ও তাইলে আরো জিনিস নিছে। ষড়যন্ত্র, আমার নামে ষড়যন্ত্র। ষড়যন্ত্র হইলে পরে তুই তো আমার ঠিকভাবে বস্তার ভিতর বললাম বোতল, কিন্তু এগুলি আসলো কিভাবে? আমার তো সেন্সলেস হয়ে গেছি। তাই তো কই, হেদিকে আমার দুইটা প্যান্ট পাই না, দুইটা গেঞ্জি পাই না, আমি আল্লাহ থুইয়া আমি তো থুইছি, এটা তো আমি পাই না। ও সারা কে নিছে? কি রে? কে নিব ও সারা? ও কত বড় ছেঁচড়া চোর হইলে। ভাই আমাকে মাফ করে দেন ভাই, আমি ওই হঠাৎ করে ধরেন একটু মানে এই অন্যায়টা করে ফেলাইছি ভাই, খুব অভাব দারিদ্র। আজকের পরে দিকে যে আমার খাসির বাচ্চাটাও মনে নেই বেঁচে আছে। হ্যাঁ, ও সারা কে বেচছে? ভাই আমি ছোটখাটো চোর ভাই, খাসির বাচ্চা বেশি নেই তো ভাই। না, আমি আগেই কইছিলাম যে চোরের মায়ের বড় গলা। ও যে তো এখন স্বীকার করছে। এক কাজ করো না, বান্ধো, বাইন্দা বাড়ি দাও, খাসির বাচ্চা বাইরে যাব। খাসির বাচ্চা বাইরে আপনাদের সম্মান যাবে না আপা, আপনার বাড়ি কামলা আমি যদি চুরি করি। তুই আমার বাড়ির কামলা, তুই আমার ভাই না, বাপ না। খাসির বাচ্চা বেচছিলি না, খাসির বাচ্চাটা বেশি নেই, আমি যে এগুলি চুরি করছি খুব অভাবের তার তাহলে খাসির বাচ্চা নিচে কারা? মানে এগুলি হ্যাঁ ওই বাচ্চা ওই নিছে, ওই নিছে। স্বীকার কর নালে দিলাম। ক ভাই আমি খাসির বাচ্চা লিনি ভাই, আমি খালি এগুলি চুরি করছি, পরে আর আমি খুবই দরকার ভাই, দরকার না। আজকে হলো কি চাল ডাল কিনা লাগবে পরে তো। কোনো মার দন নাই, পরে আমাদের এই বাইরে থেকে এজিক নষ্ট উঠে গেছে। এই বাড়ির চতুর সীমা নাই জানি তোরে দেখি না। পরে এই এলাকায় তো কাম তো দূরস্থ, কোনো জায়গায় তুই আমার চোখের সামনে কাছে হারবি না। যা, তোরে মাফ করে দিলাম। খালি ছোট থেকে তোর বাপ মা, আমার বাপ মা দাদা দাদির সেবা যত্ন করছে দেখে মাফ করে দিলাম। দেখছো কত বড় চোর? আমার বেলাউসটা পর্যন্ত নিয়ে গেছে, একটা ওন্না পর্যন্ত নিয়ে গেছে। দেখো ফেরেন লাভলি ক্রিমটা অর্ধেক দিছি, আর অর্ধেক আছে। ফ্রিজের ভিতরে পানি ভরে ভরে থুয়ে দেন যায়, এই বোতলগুলো হইতে শালাই নিয়ে যায়, তার আমরা কিছু কই না। ও শেষ ম্যাচ দেখে যে বইয়ের আর বউ আব্বা লেগে নিছে দি। আচ্ছা যাই হোক, ভালো জাঙ্গ স্বর্ণকন্যা নেয় নাই, আমি ওইগুলো আগে যাই দেখি ঠিকঠাক আছে কিনা। দেখ কি পরিমাণ মেজাজটা গরম হয় না। এখন যদি আমার বোন যদি না ধরতো তাহলে কি আমি দেখে হারতাম? এই যে হলেন আপনি করে কই, আপনারা যদি বাড়িতে কোনো কাজের মেয়ে, কাজের বুয়া, কাজের ছেলে নেন, তাহলে অবশ্যই ওদেরকে মানে কিরকম সৎ না কি টাউট বাটপার এগুলো দেখে শুনে বাড়িতে জায়গা দিবেন। না হলে যে আমার মতো প্যান্ট শার্ট জুতা মোতা সব চুরি করে নিয়ে যায়।